নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব শুকনো কুল বা বড়ইয়ের টকঝাল মিষ্টি আচার। চলেন এটা কী করে তৈরি করছি দেখে আসি। এখানে আমি কতকগুলো কুল ভালো করে ধুয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি এইভাবে। এবার আমি এই কুলগুলো ভালো করে ধুয়ে নেব। প্রথমে ঠান্ডা জলটা ধুয়ে নেব, তারপরে গরম জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি একটা পাত্রে ভেজে নেব শুকনা ঝাল, 1 চামচ ধনিয়া, 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ জিরা। এগুলো আমি ভালো করে ভেজে নেব গুঁড়া করার জন্য। আর এদিকে আমি কুলগুলো গরম জলে ভালো করে ধুয়ে নেব। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলো গুঁড়া করব। 3-4 বার করে জল পাল্টিয়ে আমি কুলগুলো ভালো করে ধুয়ে নেব। কুল আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটু জলটা ঝরিয়ে নেব। আর এদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 500 গ্রাম খেজুরের গুড়। তারপরে দিয়ে দেবো একটু জল, দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব। তারপরে আমি এটা ছেঁকে নেব যেন ময়লাটা বেরিয়ে যায়। এদিকে আমি আরেকটা কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো সরিষার তেল। তারপরে আমি দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে আমি ফুলগুলো ঢেলে দেব। তারপরে একটু নাড়াচাড়া দিব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আমি এই কুলগুলো একটু নামিয়ে নেব। এদিকে আমার গুড়টা ছেঁকে আবার একটু কড়াইতে দিয়ে দিয়েছি, ভালো করে জ্বালিয়ে নেব। তারপরে আমার এদিকে যে কুলটা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা গুড়ের ভিতরে দিয়ে দেব। তারপর আবার কিছুক্ষণ আমি এটা জ্বালিয়ে নেব। এটা নাড়াচাড়া দিতে দিতে অল্প হিটে আচারটা তৈরি করতে হবে যেন পোড়া না লাগে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। গুড়টাও শুকিয়ে গিয়েছে আর এদিকে আমার কুলগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে নেব। এটা খেতে খুবই মজাদার। আর আমি এখানে কোনো তেঁতুল ব্যবহার করিনি, কেননা কুলগুলো অনেক টক।